হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এরপর ঠাকুর দিয়ে নিয়েছি। তো ঠাকুর দিয়ে আসন উঠিয়ে দিয়েছি। তো প্রায় 11টা বেজে গেছে, তো দেরি হয়ে গেছে একটু পুজো দিতে। আর এরপর আমরা আজকে মন্দিরে যাব, কারণ সোমবার, আর তার উপর আজকে একটা স্পেশাল ডে আমাদের দুজনের জন্য। আজকে আমাদের অ্যানিভার্সারি। তো হ্যাপি অ্যানিভার্সারি হাজব্যান্ড। তো 3rd অ্যানিভার্সারি আজকে আমাদের। তো এরপর তিনজনে রেডি হয়ে শিব মন্দিরের দিকে গেলাম। আর যেহেতু আজকে এত স্পেশাল দিন, এত বছরের ভালোবাসা আমাদের পূর্ণতা পেয়েছে, তো ঠাকুরকে একটু থ্যাংক ইউ জানাতে গেছি, আর সঙ্গে একটু আশীর্বাদও নিতে গেছি যে সারা জীবন যেন এইভাবে আমরা দুজনের পাশে থাকি একসাথে। তার জন্য একটু মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে গেছি। এরপর যেতে যেতে এতটা রৌদ্র ছিল যে কি বলবো, সেখানে গিয়ে একটু মন্দিরে গিয়ে একটু রেস্ট করে তারপরে পুজোতে দিলাম। তো রেস্ট তো না, মানে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে সবাই সেখানে পুজো করছিল, তাই একটু দেরি না দিয়ে আমি একটু পরে পুজো দিয়েছি। এরপরে এই ক্লিপটা ঋষার পাপা আমাকে ক্লিক করে দিয়েছে, বলেছে যে তুমি সবসময় ভিডিও করো, তো আমি তোমাকে একটু ভিডিও ক্লিপটা করে দিই। এরপর আমি ভালোভাবে পুজো করে দিয়েছি। তো আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি দুধ ঢালবে নাকি, তো বললো যে না, তুমি ঢেলে দাও, কারণ কি আমি মানে ব্রেকফাস্ট করে নিয়েছি, তাই তুমি ভালোভাবে পুজোটা দিয়ে দাও আমাদের নামে। এরপর সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আর বাড়ির থেকে যেহেতু সব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, তো দেরি করিনি, ফটাফট দিয়ে দিয়েছি। আর এরপর দেখো ঋষাকে আমি কোলে বসিয়ে একটু পুজো করিয়ে দিয়েছি। তো সবসময় ধূপকাঠি ঘোরাতে চায়, তাই একটু ওকে দিয়ে দিয়েছি, মানে হাত ধরিয়ে করে নিয়েছি। আর ওর হাতে যে ধূপকাঠিটা, এটা কিন্তু জ্বালানো না, তাই মানে বলে দিচ্ছি। সবাই বলতে পারে যে বাচ্চার হাতে ধূপকাঠি কেন দিয়েছে, তো সেটা জ্বালানো ছিল না, এটা খালি ধূপকাঠি একটা ছিল। তো এরপর চলো তোমাদেরকে একটু আমি আমাদের মন্দিরটা দর্শন করিয়ে দিই। এরপর সুন্দর করে পুজো দিয়ে প্রণাম টনাম করে মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো 12টা বেজে গেছে মন্দির থেকে বের হতে হতে। এরপর সামনে একটা গরু এসেছিলো, তো গরুটাকে একটু প্রসাদ খাওয়িয়ে দিলাম, কারণ মন্দির থেকে বের হয়ে যদি তুমি কোনো পশুকে প্রসাদ খাওয়া, সেটা বলে অনেকটা ভালো হয়। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি বাড়িতে এসে পড়েছি, কারণ সবাই বাড়িতে ছিল। লাঞ্চ টাঞ্চ করেছি একসাথে, সুন্দর করে লাঞ্চ টাঞ্চ করে আমি ঋষাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঋষাকে ঘুম পাড়িয়ে আমি আবার 4টার দিকে বেরিয়ে পড়েছি বাজার থেকে, কারণ সবাই বাড়িতে আছে যেহেতু, তো একটু তো পার্টি বানতে হয়। তো এই পার্টির জন্যই কিছু কিছু আনতে গেছিলাম। আর ঋষার বাবা বলেছে চলো তোমাকে কিছু একটা কিনে দেবো, সেটা নিয়ে আসবে। তো মন্দিরে আবার এসে পড়েছি, হনুমান মন্দিরে। সেখান থেকে বেরিয়ে তো ঋষার বাবা বললো চলো মন্দিরে আগে গিয়ে দর্শন করে নি, হনুমান মন্দিরে, তারপরে গিয়ে তোমার জন্য জিনিসটা কিনে দেব। তো এরপরে আমি মন্দিরের সামনে একটু কিছু মানে ভিউ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর মানে ভালো লাগে এরকম অ্যানিভার্সারি আর বার্থডেতে যদি মানে ঠাকুর মন্দিরে যাওয়া হয়, তো ভালো লাগে, মনটা ভালো লাগে। ঠাকুরদের আশীর্বাদ নিয়েই তো সব কিছু শুরু করা হয়, তাই ঠাকুরকে প্রণাম করতে গেছি। এরপর সেখান থেকে এসে বাজারে এসে আমরা দহি ফুচকা আর দহি বড়া খেয়েছি। আর ঋষার বাবা আমাকে যে জিনিসটা কিনে দেবে বলেছে, সেটা আর পাইনি, কারণ পছন্দ হয়নি। তাই সেখান থেকে আমরা চলে এসে পড়েছি ডাইরেক্ট বাড়িতে। তো বাড়িতে এসে চাটা খেয়ে লেগে পড়েছি আমরা আমাদের কাজে। তো এসে দেখি মা অলমোস্ট মানে কাজ শুরু করে দিয়েছে। তো আমিও মার সাথে একটু হাতে হাত লাগিয়ে কাজ করে দিচ্ছি, কারণ আজকে বানাবো আমরা ডিনারের জন্য বানাচ্ছি চিকেন আর ফ্রাইড রাইস। তো সব কিছু কিন্তু মাই বানিয়েছে, আমি বানাবো বলেছিলাম, বাট ঋষা একটু দিকদারি করেছিল, তাই কিছুই বানাতে পারিনি। খালি সব কিছু সবজি আর একটু কিছু কেটে দিয়েছি, মাকে একটু হেল্প করে দিয়েছি। এরপর সবাই খেতে বসে পড়েছে, 2 ননদ, মা, আর ওদিকে 2 জামাই, আমার হাজব্যান্ড, আর তার আগে বাবা আর মানে বড় জামাই খেতে বসে পড়েছিল। জায়গাটা ছোট, তাই একসাথে সবাইকে দিতে পারিনি, আলাদা আলাদা করে দিতে হয়েছে। তো এবার কেক কাটিংটা করা হয়নি, কারণ কি আমাদের এখানে দোকান বন্ধ ছিল, তাই আর আনতে পারিনি। তাই আমরা মানে কেক কাটিংটা করতে পারিনি, আর বাড়িতে তো বানাতেই পারিনি।
কি বলবো আর। তো এই দেখো আমাদের ডিনারের প্লেটটা একদম সিম্পলি রেখেছি, কারণ কি আবি যাবি সবাই খেতে ভালোবাসে না, আমাকে সবাই ডিমান্ড করেছে যে আমরা সিম্পলি খাবো, তাই সিম্পলি বানিয়েছি। না আমি তো বানাইনি, মা বানিয়েছে সুন্দর করে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এরপর সকালবেলা একটা পার্সেল এসেছিলো যেটা খোলার সময় পাইনি, তো এটা দেখো আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। তো এই বুকটা কবে থেকে ইচ্ছে ছিল রিসার জন্য আনা, কিন্তু রিসা একটু বড় হলে আনতে ভেবেছিলাম, বাট ওর বাবা অনেক তাড়াতাড়ি এনে দিয়েছে। এটা ইন্টেলিজেন্ট স্টাডি বুক, অনেকটা ভালো কিন্তু এটা মানে নর্মালি রিসার জন্যও ঠিক আছে, আর একটু বড় হলেও কোনো অসুবিধা নেই। এখানে লেখা আছে 2+ বেবিদের, তো আমাদের রিসার তো 2+ হয়নি, তাই এনে রেখেছি, যখন দরকার পড়বে তখন ইউজ করব। তো এটা দেখে অনেক কিছু মানে দেখে শিখেছে, যেরকম সাউন্ডগুলো, যেভাবে অ্যানিমেলসের সাউন্ড, তো অনেকটা কিছু রিসা অল্প অল্প জানে, কিন্তু সেটা ইংলিশে বলতে হবে না, মানে হিন্দি বা বাংলাতে বললে হবে না। তো আজকালের বাচ্চাদের তো শেখাতে কোনো অসুবিধা নেই, আগেরকার দিনে যেরকম আমরা শিখেছি তখন দিনের মতো নাই এখন জেনারেশনটা, এখন অনলাইন বলতে সব কিছু পাওয়া যায়। তো রিসাকেও দেখো অনেক খুশি পেয়েছে, আর পাপা ওকে একটা সুন্দর গিফট এনে দিয়েছে। এরপর রিসার পাপা আমাকে একটা শাড়ি গিফট করেছে অ্যানিভার্সারিতে, অনেকটা সুন্দর কিন্তু শাড়িটা। ও আমাকে আগে বলেনি যে কোনো শাড়ি গিফট করবে বা গিফট কিছু আনবে, একদম সারপ্রাইজ দিয়েছে। তো এইভাবে আমাদের সুন্দরভাবে কাটলো পুরো দিনটা, রাত্রটা। তো তোমাদের ভালোবাসা দিও আমাকে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু নিশ্চয়ই করে দেবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।